সিরিয়ায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন বাংলাদেশে ঘটে যাওয়া এক প্রতিচ্ছবি। ৫ই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর যেমন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় উদযাপন করেছিল, তেমনি সিরিয়ার জনগণও প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে উল্লাসে ফেটে পড়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলিতে বাশার আল আসাদের বাবার হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। বিক্ষোভকারীরা আল্লাহু আকবার ধ্বনিতে এই ভাস্কর্যটির মাথা খুলে ফেলে, যা এক ধরনের প্রতিবাদ হিসেবে গণ্য হচ্ছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা ট্রাকে করে ভাস্কর্যটি নিয়ে যায়। জানা যায়, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম একের পর এক অঞ্চল দখল করে আসাদ বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। HTS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি, যিনি হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বংশধর বলে পরিচিত, তিনি বিদ্রোহের নেতৃত্ব দেন। তাদের অব্যাহত আক্রমণের মুখে আসাদ বাহিনী রাজধানী দামেস্কও ধরে রাখতে ব্যর্থ হয়। পরিস্থিতি চরম আকার ধারণ করলে প্রেসিডেন্ট আসাদ রাজধানী থেকে পালিয়ে যান। তার এই পলায়নের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তার ব্যক্তিগত বাসভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। জনগণের ক্ষোভ তার শাসনামলের নিপীড়ন ও অমানবিকতার বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রামের বহিঃপ্রকাশ। এই ঘটনাগুলো শুধু একটি সরকারের পতন নয়, বরং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক। এদিকে আসাদের পালানোর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের জনগণও উল্লাসে মেতে ওঠে। তারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে পোস্টের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। সাইয়েদ জামিল লিখেছেন, মুক্তিকামী সিরিয়ানদের জানাচ্ছি বাংলা বিপ্লবের শুভেচ্ছা। প্রতিবাদী মানুষের জয় হোক। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পিতার মূর্তি ভেঙে ফেলেছে সেদেশের জনতা। বাশার তার প্রয়াত পিতা হাফিজ আল আসাদকে দেবতা বানিয়ে ফেলেছিলেন। আহা, দেবতা আজ ধুলায় গড়াগড়ি খাচ্ছে। বাংলাদেশের চিত্রই যেন চিত্রায়িত হল সিরিয়ায়। আজ পিতা ও পুত্রের ৫৪ বছরের দুঃশাসন থেকে মুক্ত হল সিরিয়ানরা। উল্লেখ্য, বাশার আল আসাদ ২০০০ সালের ১৭ই জুলাই থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন। তিনি তার বাবা হাফিজ আল আসাদ, যিনি ১৯৭১ সাল থেকে সিরিয়া শাসন করছিলেন, তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার সময় বাশারের বয়স ছিল মাত্র ৩৪ বছর। তার ক্ষমতাকাল ছিল প্রায় ২৪ বছর, ২০০০ থেকে ২০২৪ পর্যন্ত। তিনি সিরিয়ার বাথ পার্টির নেতৃত্বে একটি একদলীয় শাসন ব্যবস্থা পরিচালনা করেন। তার শাসনামল শুরুতে কিছু সংস্কারের ইঙ্গিত দিলেও ২০১১ সালে আরব বসন্ত আন্দোলনের সময় তার বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়, যা দশকের বেশি সময় ধরে চলমান। বাশার আল আসাদ সিরিয়ার ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নেতাদের একজন। তবে তার শাসনামল বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন, দমনপীড়ন এবং গৃহযুদ্ধের জন্য সমালোচিত।